2004 সালের অক্টোবর মাস। আমরা চলেছি ইউরোপের কিছু দেশ দেখব। প্রথমে যাব স্পেনে। কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা হব। বোম্বে থেকে জুরিকের ফ্লাইট ধরলাম সুইস এয়ারে। নামলাম জুরিক এয়ারপোর্ট, এটা ট্রানজিট পয়েন্ট। এখান থেকে আমরা সুইস এয়ারেই ম্যাড্রিডে চলে যাব। জুরিক এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ সব ঘুরে ঘুরে দেখছি। ট্রানজিট পিরিয়ড কেটে যাচ্ছে এইভাবেই। এটা জুরিকের এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা, একটু বৃষ্টি পড়ছে। এক ঘন্টার ফ্লাইটে পৌঁছে গেলাম ম্যাড্রিড। এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে চলে যাব ম্যাড্রিডের ইউথ হস্টেলে। হোস্টেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম ম্যাড্রিড শহরের কিছু অংশ দেখে নেব। হেঁটেই ঘুরে নেব আজকে। এটা গ্র্যান্ড ভিয়া, which is one of the major avenues of Madrid city. একটা বাড়িতে স্পেনের ফ্ল্যাগ উড়ছে ওপরে। This is the busy street of Madrid. Beautiful buildings all along Gran Via. চলে এলাম পুয়ের্তা দে সল। মাদ্রিদ স্পেনের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। মাদ্রিদের সুন্দর স্থাপত্য, রাজকীয় প্রাসাদ এবং মিউজিয়ামের জন্য বিখ্যাত। মাদ্রিদ তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য পরিচিত। এখানে যেমন রয়েছে প্লাজা দি মেয়র এবং প্লাজা দি তোরস। মাদ্রিদ শহরে আসলে আপনি স্পেনের ঐতিহ্য এবং আধুনিকতার চমৎকার মিশ্রণ দেখতে পাবেন। কিছুটা সময় কাটিয়ে পুয়ের্তা দি সল থেকে পেছনের দিকে চলে এলাম অপেরা হাউস ও রয়্যাল ক্যাসল অফ ম্যাদ্রিদের কাছে। সামনেই দেখছি রয়্যাল ক্যাসল অফ ম্যাদ্রিদ। রয়্যাল ক্যাসল অফ মাদ্রিদ বা যেটাকে রিয়াল প্যালাসিও দি মাদ্রিদ বলে, এটা স্পেনের রাজ পরিবারের সরকারি বাসভবন এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক মহল। এটি মাদ্রিদ শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ভবনগুলোর মধ্যে একটি। রাজপ্রাসাদটির 1800 শতকের শেষ দিকে নির্মিত হয় এবং তার ভেতরে অসংখ্য দামি শিল্পকর্ম, বিলাসবহুল কামরা দেখা যায়। রয়্যাল ক্যাসল অফ মাদ্রিদ দেখে ফিরে এলাম ইউথ হস্টেলে। ইউথ হস্টেলের সামনেই একটা লোকাল মার্কেটে ঢুকলাম। দেখছি বিভিন্ন রকম ফিশ এবং মিট প্রোডাক্টস। এগুলো সব শিপ ব্রেন, শিপ লিভার। এখানে ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস বিক্রি হচ্ছে। লোকাল মার্কেটটা দেখে হেঁটে হেঁটেই চলে এলাম বুল ফাইটিং এরিনাতে। এই জায়গাটার নাম প্লাজা দি তোরস। এখন বুল ফাইটিং বন্ধ, ওগুলো সাধারণত সামার সিজনেই হয়। এটা ফুল ভিউ অফ প্লাজা দি তোরস। তবে আমার 2016-তে যে ম্যাড্রিডে এসেছিলাম সেই ভিডিওতে দেখে নিন ফুল বুল ফাইটিং শো। তো চ্যানেলে গিয়ে এটা খুঁজে নিতে হবে বুল ফাইটিং। আর এটা প্লাজা দি তোরসের উল্টো দিকটা। ভেতরে ঢুকতেই দেখলাম সব ম্যাটাডোরের ঘোড়াগুলো। এটা বুল ফাইটিং এর পোস্টার।
এখানে দেখছি আরেকটা ইউথ হস্টেল, হোস্টেল লা মাকারিনা। আর এই যে হলকটা দেখছি এটা একটা রাস্তার নাম, এইভাবেই বিল্ডিং এর গায়ে লেখা থাকে। এটা কিন্তু মাদ্রিদের পুরনো জায়গা, মানে ওল্ড মাদ্রিদ শহর। এখানে শপিং এরিয়াস, আমরা একটা সুভিনিয়ার শপে প্রবেশ করলাম, দেখছি নানা রকম সুভিনিয়ারে ভর্তি। এখান থেকে আমার ডল মিউজিয়ামের একটা পুতুল কিনলাম। নানা রকম সুভিনিয়ার ডিসপ্লে হয়ে আছে। এগুলো সব বুল ফাইটিং এর বুলস। swords used in bullfighting। বেরিয়েই দ্য কোর্টইয়ার্ড বা প্লাজা দি মেয়র, এই পাশটা দেখছি টাউন হল। প্লাজা দি মেয়র মাদ্রিদের একটা ঐতিহাসিক ও সুন্দর চত্বর। এটি 1600 শতকে নির্মিত হয়েছিল। চত্বরটির চারিপাশে অনেক পুরনো ভবন দ্বারা বেষ্টিত এবং এখানে নানা রকম রেস্তোরাঁ, কাফে এবং দোকান রয়েছে। কোর্টইয়ার্ডে ওপেন এয়ার রেস্টুরেন্ট। প্লাজা দি মেয়র স্পেনের সংস্কৃতি, ইতিহাস এবং স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এটাও কিন্তু মাদ্রিদের একটা অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ, যেখানে পর্যটকরা খুব এনজয় করে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। রাস্তায় স্ট্রিট মিউজিশিয়ানস। রাত্রে আমাদের বুকিং রয়েছে একটা ফ্লেমিঙ্গো শো দেখার। এই শো এরও ভিডিও দেখে নিন আমার 2016 সালের ম্যাড্রিড ভ্রমণে। ফুল ফ্লেমিঙ্গো শোটা দেওয়া আছে। এখানে they serve you with wines and olives plus other drinks of your choice. খুব সুন্দর সময় কেটে গেল, ফ্লেমিঙ্গো শো দেখা হয়ে গেল, হোস্টেলে ফিরে এলাম। নেক্সট ডে মর্নিং চলে এলাম ম্যাড্রিড বাস স্টেশনে। এখান থেকেই আমরা বার্সেলোনা চলে যাব, প্রায় 8 ঘন্টার জার্নি। পরের ভিডিওতে দেখে নিন অপূর্ব শহর বার্সেলোনা। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.